হ্যালো, আগের ব্লগে দেখেছেন আমি যোগা ক্লাস গিয়েছিলাম। যোগা থেকে ফিরে চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে আমাদের অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসে ছিল একটা জন্মদিন বাড়ি, চিনির জন্মদিন। আর সেখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি যাচ্ছিলাম, সেই সময় ধরেছে আমার বন্ধুরা। হোলিকা দাহন ছিল। আমার বন্ধুরা যেমন আমাকে ছাড়েনি, আমার মেয়ের বান্ধবীরাও তাকে ছাড়েনি। এবার সবার সাথে একটু হোলি তো খেলতেই হলো। ঋদ্ধিরও মনটা করছিল একটু হোলি খেলার, কিন্তু যেহেতু জন্মদিন বাড়ি ছিল, ওখানে যেতে হবে, তাই আমরা আর খেলতে পারিনি। এখানে হোলিকা দাহনের জন্য প্রিপারেশন চলছে, পুজো চলছে। পুজো শেষ হলেই এবার জ্বালানো হবে। এইখানেও আমার বান্ধবীরা রয়েছে, তাদের সবার সাথে একটু ফটো তুললাম আর একটু রং লাগিয়ে দিলাম ওদেরকেও, আর আমিও লাগালাম, কেন কি ওরা আমাকে আর ছাড়বে না, সেই জন্য একটু লাগিয়ে নিতেই হলো। আর ওই অবস্থাতেই গেলাম আমি আমাদের ক্লাব হাউসেরই বার্থডে পার্টিতে। তা খুব একটা দূরে নয়, আর সবাই তো এখানে আমাদের নিজেদেরই। আর এই হচ্ছে দুষ্টু মেয়ে, এই বন্ধুগুলো হচ্ছে দুষ্টুমি করতে একদম রেডি। এরপরে যখন খাওয়া দাওয়া শেষে, বার্থডে পার্টি শেষে এলাম, তখন দেখলাম হোলিকা দহনের এই অবস্থা। আর সেই মুহূর্তটা আর আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু তারপরেও সবার সাথে এখানে একটু রং খেলা হলো, হোলির সেলিব্রেশন হলো, হোলিকা দহন সেলিব্রেশন হলো, আর খুব মজা করলাম। ওইটুকু মুহূর্তই কিন্তু মনে রাখার মতন, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটাতে এলাম একবার, অ্যাপার্টমেন্টের বাইরে যেখানে হোলিকা দহন হয়েছিল। আর এই হচ্ছে চিনি সোনা, যার জন্মদিনে আমরা গিয়েছিলাম, আর সেখানেও আমরা প্রত্যেকে একটু একটু রং মেখে সেলিব্রেশন করেছিলাম। চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।